বাহ! কি চমৎকার একটি দৃশ্য! গরু দিয়ে জমি চাষ হচ্ছে। অনেকদিন পরে দেখলাম যে গরু দিয়ে জমি চাষ হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি নতুন চরে। এখন আপনারা দেখছেন গরু দিয়ে জমি চাষ করা। এটা হচ্ছে চরকাটারির নতুন চর। এই চরে বেশিরভাগই জমিতেই বাদাম বোনা হয়। তো দেখতে পাচ্ছেন ট্রাক্টরের সাহায্যে জমি চাষ না করে গরু দিয়ে জমি চাষ করা হচ্ছে। এটা কিন্তু প্রথমে ট্রাক্টর দিয়ে জমিটা চাষ করা হয়েছিল। পরবর্তীতে এই জমিতে বাদাম বোনা হবে। আর বাদাম বুনলে ভাঙ্গর টানতে হয়, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলি ভাঙ্গর টানা। ওই ভাঙ্গরের ভিতর দিয়ে মানে 5-6 ইঞ্চি পর পর একটা করে বাদাম দিতে হয়। এভাবে সম্পূর্ণ ভাঙ্গরে বাদাম দিয়ে এরপর বাদামগুলো মাটি সমান করতে হয়, মানে ঢেকে দিতে হয়। এভাবে বাদাম বুনতে হয়। এগুলো হচ্ছে চীনা বাদাম বোনা হয়। তো অনেকদিন পর দেখলাম, কিন্তু আমাদের চরাঞ্চলে প্রায় প্রতি বছরই এভাবে দু এক জায়গাতে বাদাম গরু দিয়ে চাষ করে বোনা হয়। তার জন্য অনেকে ভিডিও করতে পারছে যে গরু দিয়ে সচরাচর জমি চাষ করা হয় না। তো আমিও গেলাম, আমাদের চর পাশাপাশি খুবই কাছাকাছি ছিল। তো ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি যে আমাদের চরাঞ্চলে কিভাবে গরু দিয়ে হাল চাষ করে আর আমাদের চরাঞ্চলে কি কি ফসল হয়, সেগুলো নিয়েই আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আপনারা শুধুমাত্র আমার গল্প শুনবেন, কিভাবে রাখালেরা জমি চাষ করত। আগেকার দিনে 80-90 দশকে প্রায় গ্রাস্ত বাড়িতেই 2-4টি করে রাখাল থাকতো। রাখালেরা সকালে ভোরবেলাতেই গরুগুলোকে প্রথমে গোড়ায় বেঁধে দিত। এরপর গরুগুলোকে কুড়া চালানি খাওয়ায়ে মাঠে নিয়ে যেত। আবার কেউ কেউ জমি চাষ করতে কাঁধে লাঙ্গল মই জোয়াল নিয়ে জমি চাষ করতে যেত। কিন্তু এখন সেই দৃশ্যটার দেখা যায় না। সেই রাখাল বালক রাখাল ছেলে নিয়ে অনেক ইতিহাস, অনেক মুভিও তৈরি করেছে। দেখা গেছে রাখালেরা গৃহস্থের বাড়িতে 2-4 বছর বা 10 বছরও কাজ করত। মানে ছোটবেলায় তারা আসতো, রাখালগুলো রাখা হতো। গ্রামের ভাষায় অনেকে আইলা বলে। সেই রাখাল আস্তে আস্তে বড় হতে থাকতো। গৃহস্থের মেয়ের সাথে হঠাৎ রিলেশনে জড়িয়ে যেত, সেই বাংলা মুভির মতো। পরে কি করত, তারা একে অপরকে ভালোবাসার প্রস্তাব দিলেও অনেক সময় মেনে নিত না। রাখালকে গালি দিত রাখালের বাচ্চা বলে, বা তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করত। কিন্তু অনেক রাখাল আছে যারা মানে ভাইগা নিয়ে যায়, যেটাকে বলে গৃহস্থর মেয়েকে অনেক সময় ভাইগাও নিয়ে যেত। বা অনেকে আছে সফল হতো না। মানে এভাবেই একটা রাখালের জীবন শুরু হতো এবং শেষও হতো। কিন্তু আজকাল কিন্তু রাখাল দেখা যায় না, বা হাইলা বলি যেটাকে, সেটাও কিন্তু আজকাল কেউ রাখে না। দেখা গেছে যে দিনমজুর হিসেবে যে পারিশ্রমিক আসে সেরকম লেবার বা কামলা বলে আমাদের গ্রামের ভাষায় কামলা নিয়োগ দেওয়া হয়। তো সেই আগের স্মৃতি এখনো মনে পড়ে এইসব দৃশ্য।